আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার হিজিবিজি রান্নার ব্লগে। আজ শুধু রান্না করব না, মাছও কাটবো। আর এই যে মাছটা আমি কাটছি, এটা প্রায় 5 কেজি ওজনের। এটা কাটছি আমি রাত 11:30টার সময়। তো আপনাদের ভাইয়া একটা কাজে গিয়েছিল রূপসা, আর আসার পথে নাকি সেই মাছটা পেয়েছিল এবং দেখে মনে হচ্ছিল বেশ টাটকা। সব থেকে বড় কথা, এইটার পেট ভরা ডিম আছে। তো ডিম যে আমি কত বেশি পছন্দ করি সেটা তো সে জানেই, আর এই জন্য সে ডিমওয়ালা মাছ কিন্তু প্রায় কিনে থাকে। মাছের ডিম খেতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু আমার কাছে মনে হয় আমি যে লেভেলের পছন্দ করি তার লেভেলটাই আলাদা। মানে আমি মাছের ডিমের জন্য পুরাই পাগল। তো যাই হোক, আমার জন্যই মূলত মাছটা কেনা ছিল, কারণ মাছটা দেখে মনে হচ্ছিল অনেক বেশি ডিম হবে। তো আপনার ভাইয়া বেশ খুঁটিয়ে খুঁটিয়ে জেলে ভাই থেকে শুনে নিল যে না, মাছটা সত্যি অনেক বেশি ডিম হবে, কারণ উনি অত উপর থেকে দেখলে বুঝে না মাছের মধ্যে ডিম আছে কি নাই। তো সবকিছু শেয়ার হয়েছে, কিন্তু মাছটা নিয়ে এসেছিল। আনার আগে অবশ্যই আমাকে ফোন করে বলেছিল যে এরকম একটা মাছ পেয়েছি, আনবো কিনা। তো ডিমের কথা শুনে আমার তো যাইতাই অবস্থা। আমি বললাম যে নিয়ে আসো, কোনো ব্যাপার নাই, 11:30 কেন 12টা বাজলেও আমি কাটতে পারবো। তো যথারীতি আমি মাছটা কেটে কুটে কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর সম্পূর্ণ কাটতে পারিনি, শুধু আঁশটা ছাড়িয়ে পেটটা বের করে ডিমটা বের করে আমি ওই অবস্থা রেখে দিয়েছিলাম এবং পরের দিন কাটাকুটি করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, ডিমটা কিন্তু আমি ভাজি করতে নিয়ে এসেছি। আসলে আজকের রেসিপিটা ভাজি নাকি বোনা নাকি অন্য কিছু, সেটা আমিও শিওর করে বলতে পারছি না। রান্না শুরু করে আমার যেভাবে যেভাবে করতে মনে করেছে যে আমি এভাবে রান্না করব, আমি ঠিক সেইভাবেই কিন্তু রান্না করেছি। জানি না আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে না মন্দ লাগবে, কিন্তু আমার কাছে কিন্তু মাশাআল্লাহ খুব বেশি ভালো লেগেছিল। তো সমস্ত প্রকার মশলা দিয়ে আমি কিন্তু ডিমটাকে বেশ ভালো করে ভাজি করে নিয়েছিলাম, ঢেকে ঢেকে, যাতে ডিমটা ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। এবং তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আজকাল আমার অবস্থা এমন হয়েছে, আমি মনে হয় তেল না খেতে পারলেই বেঁচে যেতাম। আমার তেল জিনিসটা একদম বেশি ভালো লাগছে না। বেশিরভাগ রান্নায় আমার প্রয়োজনের খাতিরে দিতে হয়, কারণ আমি না খেলে কি হবে, অন্য কেউ তো খেতে পারে বাসার। বা অনেক রান্না আছে তেল না দিলে পারফেক্ট টেস্টটাও আসে না, বা আপনাদের কাছে দেখতে ভালো লাগে না। সেই জন্য কিন্তু মূলত আমার একটু বেশি তেল ব্যবহার করতে হচ্ছে। কিন্তু আমি যদি তেল খেতাম, আমি মনে হয় মাসে 1 লিটারের বেশি তেল খেতাম না। তো অনেকেই আছেন এই কথাটা শুনে হা বনে যাবেন, হা করে হাসবেন বা আমাকে কিপটুস মনে করবেন। কিছুই করার নাই ভাই, সত্যি কথা বলছি। ইদানিং আমি তেল জিনিসটা একদম সহ্য করতে পারি না। আমার কাছে মনে হয় তেল ছাড়া যদি আমি শুধু পানি দিয়ে রান্না করতে পারতাম সেটাই বেশি ভালো হতো। আর এই যে আমি ডিমটা ভেজে কেটে কুটে নিলাম পিস পিস করে, ডিমটা কিন্তু এখনই খাওয়া যাচ্ছিল। আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগছিল। কিন্তু তারপরে আমি মনে করলাম যে এটাতে আমি আরও একটু মশলা দিয়ে এদিক সেদিক কাজে আলাদা করবো, যে দেখি ডিফারেন্ট কিছু করা যায় কিনা। একই টাইপের মাছ ভাজি ডিম ভাজি তো আমরা সবসময় খাই, সবসময় কি একই ধরনের জিনিস খেতে ভালো লাগে বলুন? মাঝে মাঝে কি একটু ইচ্ছা করে না যে সেম জিনিসটা একটু অন্যভাবে সেম মশলা দিয়ে তৈরি করি? তো সেই চিন্তা থেকেই কিন্তু আমি এইভাবে ডিমটা রান্না করেছিলাম। সত্যি কথা বলছি, এইভাবে ডিম কিন্তু আমি কখনো রান্না করিনি, অন্যান্যভাবে করেছি। তো মাশাআল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আজকে কিন্তু এই ডিম ছাড়াও আমি অন্যান্য কিছু রান্না করেছিলাম, সেটার আপনাদের সঙ্গে আজ কোনো অবস্থায় শেয়ার করব না, সেটা ইনশাল্লাহ সামনের পার্টে শেয়ার করব। তো আজকের ডিমের রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কে কে আমার মতো এইভাবে ডিম ভাজি ভুনা বা যাই বলেন চচ্চড়ি কি করেছি আমি জানি না, তবে কিছু একটা করেছি সেটা তো ঠিক আছে। তো কে এইভাবে রান্না করেন সেটাও কিন্তু জানাবেন। আর এই যে আমি শুরুতেই বলি হিজিবিজি ব্লগ, হিজিবিজি ব্লগটা বলার কিন্তু কারণ আছে, কারণ আমি না পারি ঠিকমতো কথা বলতে, না পারি ঠিকমতো ব্লগিং করতে, না পারি ঠিকমতো এডিটিং করতে। কিন্তু তারপরও আপনারা এত ভালো মনের মানুষ, আমার ভিডিও দেখেন, পছন্দ করেন এবং অনেক অনেক ভালোবাসা দেন, তার জন্য আমি আন্তরিকভাবে মন থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। তো এই যে দেখুন, আমার ডিমটা কিন্তু একদম রান্নার শেষ পর্যায়ে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু সুন্দর হয়েছে, আর বারবারই বলছি খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার এইভাবে ডিম রান্না করে খেতে পারেন। আর যদি ভালো লাগে তো আমার জন্য থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই, আমার জন্য জাস্ট একটু দোয়া করে দিবেন, তাতেই হবে। আর এই দিকে দেখেন আমার বর সাহেব কিন্তু খেতে বসে গিয়েছে। ওই দেখেন আমি ডাল রান্না করেছিলাম, আর এইদিকে মাছের মাথা দিয়ে একটা পদ করেছিলাম। তো উনি প্রথমেই ডাউলটা নিয়ে নিল, আর এই ডাউলটা কিন্তু করেছিলাম চাল কুমড়ো দিয়ে। মাশাআল্লাহ আজকে প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।